ভিন্ন রকম কিছু করতে হবে, অন্যরকম কিছু ভাবতে হবে। আপনারা দিয়ে আমি কামাই নিব, তাইলে আমি বড় হব। তো আমাকে দিয়ে তো ব্যবহার হইবে। হ্যাঁ, আপনারা ব্যবহার কিছু করবে হবে না, আপনারাই ব্যবহার করবে। এই পৃথিবীর নিয়মই হচ্ছে এরকম। আর বাঙালি হলে তো আর কোনো কথাই নাই। আমি সেই কথাটা বলতে পারি না, তাহলে আমি কত অসহায় মানুষের কাছে। খামার করতে আসা, ভিডিও করতে আসা, আজকে আমি মানুষের কাছে অসহায় হয়ে গেছি। এখন 5টা বাজে, এই পর্যন্ত আমাদের খাওয়া হয় নাই। এই কষ্ট কেন করব, কার জন্য করব? নিজেকে আর ব্যবহার হতে দিব না। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আগের থেকে বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমাদের গারল এবং ছাগল চড়ানো হচ্ছে এখানে। মাইদুল ভাই, কি অবস্থা বলেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালে গিয়ে দিকে পানি আসছিল? আর সকালে এইদিকে পানি আসলো, এইটুক পর্যন্ত পানি উঠছিল। ওই পর্যন্ত পানি উঠছিল? এই পর্যন্ত। আচ্ছা, তাহলে ওর উপরে যে জায়গাগুলো আছে এগুলিতে কখনোই পানি উঠে নাই? না না না, উপরে পানি ওঠে। আপনারা আসার আগে পানি আসছিল, কিন্তু সেটা আরো নিচে ছিল। আজকে সকালে আবার আপনি যে পর্যন্ত দেখালেন যে এই পর্যন্ত পানি আসছিল। তো এই জন্য বললাম যে এখন দুজন দাঁড়ায় থেকে খাওয়ান। আর সকাল উঠে যেটা করবেন ভাই, আপনি যত সকালে উঠেন, ওই সকাল উঠে প্রথম এদেরকে আগে খাওয়ান এখানে। আচ্ছা, এখানে খাওয়ায় এরপরে অন্য কাজ করেন, কারণ এদেরকে খাওয়াই দিতে হবে। আর সাইলেজ নিয়ে কথা বলছি, সাইলেজের দামও প্রচুর, তারপরে আনাও কিন্তু ঝামেলা আমাদের জন্য। যদি না আনতে হয় সেটা আমাদের জন্য অনেক ভালো, আর যদি আনতে হয় তাহলে তো আনতে হবেই। এখন সবগুলোই তো আলহামদুলিল্লাহ সুস্থ? হ্যাঁ, এখন সুস্থ আছে। আচ্ছা, এখন মাইদুল ভাই আইসেন তো 15 দিন হয়ে গেল। হ্যাঁ, এখন পরিষ্কারের কি অবস্থা? পরিষ্কার তো ঠিক মতো করতে পারলেন না। পরিষ্কার তো করতে পারছি না, এই যে গারো লোক ছাগল লোক খিলাইতে হয়। এখন তো এদিকে না দেখলেও হয় না। গারলে তো আমাদের প্রচুর সময়, আর গারলে তো অসুস্থ হচ্ছিল না, ওষুধ পাতি খিলে লাগে। খিলেইতে মনে করো 10টা পর্যন্ত 11টা পর্যন্ত বাইজে যায়, কাজটা আগেইতে পারছি না। এখন যেহেতু এখন তো আল্লাহ দিলে সুস্থ আছে, সুস্থ পর্যায়ে আছে, এখন আল্লাহর রহম কাজ আগিয়ে যাবে। এখন আর সেই ঝামেলাটা হবে না। না, আপনাদের এলাকার লোকজন এখন এখানে আসা শুরু করে নাই, হয়তো আর 15 দিন পরে আসা শুরু করবে। আর 15 দিন পরে আসা শুরু, কারণ এইবার যে পানিটা আসছে, এই পানি কিন্তু আর 5-7 দিন থাকবে হয়তো। এই পানি নেমে গেলে আর বর্ষার পানি আসবে না। হয়তো মাঝে মধ্যে বৃষ্টি বাদলা হইতে পারে, কিন্তু বর্ষার পানি আর আসবে না। তো এমন একটা সময় আসলেন, আসলে যদি শুধু পরিষ্কারের কাজটাই করতেন তাহলে 5 বিঘা জায়গা একদম সুন্দর, অনেক আগে গেলাম, পরিষ্কার হয়ে যেত। তো যেহেতু শুধু সেই কাজটাই না, পাশাপাশি মানে গারলে ছাগলের সময় দিতে হইলো, তারপরে এপার ওপার যাইতে হয়, আবার নিজেদেরই রান্না করে খাইতে হয়। তো যে কারণে কাজটা আমরা যত দ্রুত ভাবছিলাম অত দ্রুত শেষ হলো না। তো এখন চেষ্টা করেন যে সকালে 2 ঘন্টা খাওয়াবেন এই জায়গায়, আবার এই 4টার থেকে আবার সন্ধ্যা পর্যন্ত 2 ঘন্টা খাওয়াবেন। যদি এই 4 ঘন্টা খাওয়ান আর বাকি যদি 6-7 ঘন্টা যদি কাজ করতে পারেন, তাহলে মনে করেন যে হয়ে যাবে। তো সকালে এটা প্রথম যে কাজটা করবেন, আমি থাকি আর না থাকি, প্রথম ওদেরকে আগে দুজনে মিলা মিনিমাম 2 ঘন্টা খাওয়াবেন, আবার বিকেল এরকম 2 ঘন্টা খাওয়াবেন। এই 4 ঘন্টা খাওয়াইলে আর একবার যদি বাড়তি খাবার দেন। আর ওই আমাদের ঘরে যে ভুট্টা ভাঙানো আছে, মানে এটা আমার মনে হয় যদি ভুট্টা যেহেতু ফাঁকি করা আছে, আপনার 2 পাতিল 3 পাতিল যদি পাতলা করে একবার খাওয়ানো যায়, পাতলা করে, একদম পাতলা করে, তাহলে মনে হয় যে ক্ষতি হবে না যদি দিনে একবার দেন না। কিন্তু সেটা সকালে দিতে হবে। আর রাত্রে আবার মনে করেন পাতলা জিনিস খাওয়ায় সারাদিন রাখলে আবার সমস্যা, রাত্রে দেওয়া যাবে। তো সকালে এটাও করতে পারেন, ঘরে দিয়া বড় পাতিলে মনে করেন 2 পাতিল না হোক 1 পাতিলও যদি হয় প্রতিদিন। তারপরে দঞ্চা গুলা যদি বেশি খাওয়ালে সমস্যা হয়, দিনে একবার দিলেন। এইভাবে আমাদের আগাইতে হবে, কারণ ভুট্টা গুলো তো টাকা দেখি না। ঠিক আছে, এগুলো খাবে কবে? এখনই তো বিপদের সময়। তো সেটার ব্যবস্থা করেন একদম পাতলা করে, সাথে দরকার হলে আপনি কুড়া দেন কিছু, নাহলে কিছু ভুসি দিয়েন। আর সেকেন্ড হচ্ছে যে 2 বেলায় এরকম ঘাস খাওয়াইলে, যেহেতু আমাদের এই জায়গাটা উঁচু, এই জায়গাটা উঁচু আছে, আর আমাদের ওই পাশে আবার এই যে বাবুভাইয়ের ঘর, বাবুভাই যদি আসতেছেন, বাবুভাইয়ের ঘরের সামনের ওই জায়গাটাও উঁচু, ওখানে পানি উঠে নাই, ওই পাশ দিয়ে ওই সামনেও পানি উঠে নাই, বুঝছেন? এই জন্য এই 2টা জায়গা যদি সিলেক্ট করে খাওয়ান, তাহলে মনে করেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ওই যে পানির কাছে গেছে, এটা কিন্তু খায় প্রচুর, বুঝছেন? খায় প্রচুর, দেশি তো খায় প্রচুর। আজাদ ভাই,
হ্যাঁ ভাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ আছি ভালো ভাই। বিদেশে আসছেন তা তো 15 দিন হয়ে গেল। হ্যাঁ অনেকদিন হয়েছে না? হ্যাঁ, 15 দিন 18 দিন হলো। 18 দিন হয়েছে। হ্যাঁ 18 দিন হলো। বাড়ি যাবেন কবে? বাড়ি না বাড়ি ওই তো যেতে মন চায় না? বাড়ি তো যাবো কাতি মাসের শেষে। কাতি মাসের শেষে? হ্যাঁ, এর আগে যাবেন না? এখন কাতি মাসটা কাটামো এখানে। তাই? হ্যাঁ ইনশাল্লাহ। কাতি মাসের শেষে যে করবেন কি? বাড়িতে ধান কাটমু, ধান কাটবেন? হ্যাঁ হাল চাষ করমু। তো এতদিন থাকলেন কিভাবে? ধরেন আগামী 2 মাস আরো থাকবেন বা হ্যাঁ। 1.5 মাস হ্যাঁ থাকতে পারবেন ফ্যামিলি ছাড়া? দেখি ইনশাল্লাহ যে আল্লাহ রহমত করে। এখন সবাই তো আমার মতো পাশান না। আমি বাড়ি গেছিলাম লাস্ট এই কুরবানি ঈদের আগের কুরবানি ঈদের 2 দিন পরে, বুঝছেন? হ্যাঁ তারপরে আর কোনোদিনই বাড়ি যাই নাই, বুঝছেন? আপনার বাড়ির তো সেই ইয়ে নেই, শোক সংসার হইলো এইখানে আপনাদের, আর আমাদের তো বাড়ির সংসার আছে। বাড়িতে মা বাবা আছে না? মা বাবা থাকলে তারপরে তো মা বাবার দায়িত্ব আলাদা, আর নিজের ছাওয়া, নিজের স্ত্রী, নিজের গরু ছাগল জমা জমি এগুলো তো আমাকে দেখা লাগবে। আমরা যেমন আবার ছেড়ে তুই আছি, যা তো আমাকে কাটা লাগবে। আচ্ছা, 2-3 দিন ধরে একটু খাওয়া দাওয়া কষ্ট হইতেছে না? হ্যাঁ আজকের দিন আর রাত্রে তো রান্না তো করতে পারেন না? না, রান্না করতে পারিলে। এখন আপনি যদি বিদেশ থাকতেন তাহলে সবই পারতেন। ওখানে সবাই রান্না করেই খায়, আর যেহেতু এখানে সেরকম না, সেই জন্য একটু কষ্ট হয়েছে, ঠিক না? সেটা ঠিক আছে। আর কাজে তো প্রচুর জায়গায় যান, আমি তো ফোন দিয়ে জিজ্ঞেস করি যে খাইছেন কি না, খান আর না খান জিজ্ঞেস তো করি। না জিজ্ঞেস করছেন, ওটা ঠিক আছে। ঠিক আছে, ওটা ঠিক আছে। এটাই আমি একটা অন্যায় করি, কারণ আপনি যখন টাকা কামাইতে চাইবেন আমার মতো জিজ্ঞেস করলে হবে না, আপনি খাইছেন কি না এই খবর নেওয়া উচিত না, বুঝছেন? দেখবেন যে আপনার যারা খবর নেবে না তারা খুব মিষ্টি মিষ্টি কথা বলবে, আর আমি রাগ করে বলবো যে ভাই খাইছেন কি না, কি অবস্থা, বুঝছেন? এই জন্য আমারও টাকা হবে না, আপনারও টাকা হবে না। টাকা হওয়ার মানুষ আলাদা, চেহারা আলাদা। ওটা ঠিক আছে। আপনি এরকম কাজ করে যেতেছেন সারা জীবন এরকম থাকবে, আর আমার যেরকম দেখতেছেন সারা জীবন আমার এরকমই যাবে। কারণ কি, কিছু মানুষ ব্যবহার হয়, কিছু মানুষ ব্যবহার করে। ধরেন আমি এতদিন যা কিছু করছি সারা জীবনে সব জায়গায় ব্যবহার হয়েছি। ধরেন একজন একটা ভালোবেসে কথা বলছে, ওইটাই বিশ্বাস করছি, বিশ্বাস করে ওইভাবেই চলছি। দিন শেষে লাভ ওনার হয়েছে, আর আমি যেখানে ছিলাম সেখানেই পড়ে রয়েছি। এই জন্য মাঝে মাঝে বলি, আজাদ ভাই আপনাকে যদি এখানে থেকে যদি 1000 টাকা রোজ দেওয়া হয় আপনার অবস্থার পরিবর্তন হবে না, আমারও হবে না। সেটা ঠিক আছে, বুঝছেন? কারণ কিছু মানুষের জন্মই হয়েছে অন্যের দ্বারা ব্যবহৃত হবে, যেমন আমি হই, আপনি হন। সেটা ওইটা আমার দশা, আমার যে অন্যের ব্যবহার হবে, আমার কিছু হবে না। আমার আপনার কিছু হবে না, বুঝছেন? হ্যাঁ, আমারও সেই একই অবস্থা, মানে যে যেভাবে পারছে। তো এটা আমার দুঃখ নয়, আমার কোনো ব্যাপারে দুঃখ হয় না, এটা আমার খুব খারাপ জিনিস যে অমুক একটা ব্যথা দিয়ে কথা বলছে, অমুকে ঠকাইছে, বা ধরেন আমার অনেক লস হয়ে গেছে। দিন শেষে শুধু মনে হয় যে যাক শরীর স্বাস্থ্য তো ভালো আছে। মানুষ কত অসুখ বিসুখে পড়ে না, কত ঝামেলায় পড়ে না, তো সেটা তো আল্লাহ আমার ভালো রাখছে, এই জন্য আমি চিন্তা করি না। এখন আপনাদের এলাকাতে তেমন কাজ নাই না, আপনার মাস্টার তো আসার কথা বলতেছে। হ্যাঁ এখন চাপবে, এখন সবাই চাপবে, সবাই আসতে আসবে। হ্যাঁ সবাই চাপবে, আর মাস্টার তো এখানে আসতে চায়। আসতে চাই যে কাজ চাইতে নেবে, সমস্যা কি? আমি কি আমি জামাল ভাইয়ের সঙ্গে কথা বলতে বলছি, বুঝছেন? আপনি বলে ফোন দিয়েছিলেন মাস্টার আসার জন্য? না না, আমারে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলছে হাসান স্যারের নম্বরটা দেন তো। আমি বলছি বাবা আমার কাছে তো নম্বর নাই, তোমার বউ কোন বাড়িতে নম্বরটা আছে দিবে এলা। কয় না, ওখানে যে আছে তাকে দাও, নম্বরটা আমাকে দিয়ে দেব। আচ্ছা, লাস্টে নম্বরে যে ইয়ে দিয়ে দিচ্ছে নিসলাম ভাই। আচ্ছা, ওইভাবে বলছে আর কি। হ্যাঁ, যা কোনো আসবে। আবার এই যে জামাল ভাইরা তো নতুন প্রজেক্ট শুরু করতেছে, ওখানে তো প্রচুর লোক লাগবে, অনেক জমি। মাস্টার খুব শীঘ্রই আসবে, অনেক দিনের পরিচিত, আসুক সে। কষ্ট করতেছেন, করেন, মানে কিছু মনে কিছু করার নয়, মানে আপনারা যেরকম আছেন না, মানে আপনার আর আমার অবস্থা এসে ভালো হবে না। কখন হবে ভালো জানেন? যখন আপনি কাউকে পাড়া দিয়া নিজে মনে করেন আরো 10 জনের ব্যবহার করতে পারবেন। কিন্তু এরকম ব্যবহার আপনি যদি নিজে এরকম করে চলেন, আমি যেভাবে চলি,
তাহলে আর আপনার আমার কোনো গতি নেই, এই অবস্থায় এই চলতে হবে, অবস্থা চলবে। এর থেকে বের হওয়া যাবে না। সেই জন্য জানি না, বের হইতে পারলে আমার খুব লাভ হবে যদি নিজে মতো করে। আসলে আমি সবসময় নিজের মতো চিন্তা করছি, কিন্তু সব জায়গায় সবকিছু নিজের মতো চিন্তা করা উচিত না, এটা একটা শিক্ষা, হুম, বুঝছেন? অবশ্যই। ভিন্ন রকম কিছু করতে হবে, অন্যরকম কিছু ভাবতে হবে। মানে এই দুনিয়াতে কেউ কাউরে কিছু করে দিয়ে না, বুঝছেন? বুঝছি। আপনারে দিয়ে আমি কামাই নিব, তাইলে আমি বড় হব, হ্যাঁ, আপনি হইতে পারবেন না। ওই তো আমাকে দিয়ে তো ব্যবহার হইবে, হ্যাঁ, আপনার আমাদের কিছুই হবে করবে, না। আপনারাই ব্যবহার করবে। এই পৃথিবীর নিয়মই হচ্ছে এরকম। আর বাঙালি হলে তো আর কোনো কথাই নেই। তো আজাদ ভাই, হ্যাঁ ভাই। কষ্ট করতেছেন করেন, খাওয়া দাওয়া ঠিকঠাক হয়ে যাবো না। কালকে নুর ইসলাম ভাই ছিল না তো, হ্যাঁ, এই জন্য একটু ঝামেলা হয়েছে। আর জামাল ভাই তো ভাবি সহ এখানে আসবে, আসলে তখন মনে করেন যে খাওয়া নিয়ে আর ঝামেলা হবে না। আর আমাদের মামুন থাকলেও ভালো হইতো, তো মামুন যেহেতু নাই, অনেকে জিজ্ঞেস করে মামুন কই। এখন মামুন তো আবার চলে গেছে, এই কথাটা বলতে পারি না যে মামুন কেন চলে গেছে আবার। এখন মামুনও কিছু বলে না, বুঝছেন? তো মামুন তো থাকলে আমরা খুব ভালো খাইতে পারতাম, সময় মতো খাওয়ার তো হইতো। সেটা ঠিক আছে। এখন মামুন তো চলে গেছে। এখন দর্শক অনেকে বলে যে ভাই মামুন কই, মামুন দেখি না। আর মামুন যে দেখে না, আমি সেই কথাটা বলতে পারি না, তাহলে আমি কত অসহায় মানুষের কাছে। হ্যাঁ, খামার করতে আসা, ভিডিও করতে আসা, আজকে আমি মানুষের কাছে অসহায় হয়ে গেছি, যে সব কথা বলতে পারি না, সবার সাথে সব মতামত করতে পারি না। মামুন শুধু এতটুকু বলি যে মামুন আবার চলে গেছে, কিন্তু এবার মামুনের কোনো অভিযোগ নাই। এর আগেবার যখন চলে গেছিল তখন তার অনেক অভিযোগ ছিল, সেই সব অভিযোগ মিটাইয়া এরপরে সে আবার কাজের কথা বলছিল, এখানে আসছিল। কিন্তু সেম ঘটনাই ঘটাইছে, সে আগের মতো এবারও চলে গেছে। এখন অনেক দর্শক আছে, তারা মামুনের পক্ষ নিয়ে মানে আমার উপরে অনেক কিছু বলছিল। তো এইবার তো আর অফিসিয়ালি বলি না, আজকে বললাম যে মামুন আগে যে কাজটা করছিল সেই কাজটাই আবার করছে। কিন্তু এবার মামুন বুঝছে যে গতবার যেভাবে মানে যা কিছু বলছে আমার নামে, আমাদের নামে, এবার সে আর বলার সুযোগটা পায় নাই। এই জন্য মামুন কিছু বলে নাই। তারপরে দু একজনে খুঁজে যে মামুন কই। কিন্তু মামুনের প্রতি আমার কোনো রাগ কোনোদিনই ছিল না, আগেও ছিল না, এখনো নাই। মামুন যদি আবার এখানে আসে, মানে আমি যদি চরে আসি তখন একটু ভালো মন্দ খাইতে পারি। কেন? মামুন সুন্দর রান্না করে, মামুন আলু ভর্তা বানাইলেও সুন্দর হয়, এবং সেটা টাইম ঠিক মতো খাবার পাওয়া যায়। আজকে এখন বাজে কটা? 4টে পারছি, 5টা বাজে। 5টা বাজে। আজকে সকালে আমি 2টা পরোটা খাইছি, এখন 5টা বাজে, এই পর্যন্ত আমাদের খাওয়া হয় নাই। এই কষ্ট কেন করব, কার জন্য করব? সেজন্য আর নিজেকে আর ব্যবহার হতে দিব না, বুঝছেন? যে আমি কি জন্য 5টা পর্যন্ত না খেয়ে থাকবো, এটা ঠিক আছে। আমার কি দরকারটা আছে? তো এইটা আমাদের আমার জন্য একটা শিক্ষা। আর আপনার আমার ভালো লাগে জন্য বললাম যে এটা শিক্ষা, যে এই চরে আইসা বা অন্য কাজে এসে এই 5টা 6টা পর্যন্ত না খেয়ে থাকার কিছু নাই, ঠিক আছে? না, সময় মতো থাকা লাগে ভাই, ওটা কয়া লাভ নাই। না না না, এটা মাঝে মাঝে কার্য হচ্ছে, হাতে হতে পারে ওটা। মাঝে মাঝে হচ্ছে। সেটা মানে আমি বলছি যে জীবনে অনেক ব্যবহৃত হয়েছি, তো আর ব্যবহৃত হইতে চাই না, ঠিক না? ঠিক আছে। নিজেরটা নিজে করে খাবো, কোনো সমস্যা নাই।